কালকে পুঁই শাক হবে, তাই আজকে রাতে পুঁই শাক কেটে রাখছি, তাহলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি। কেন তার সঙ্গে মাছ হয় অনেক, সকালবেলা তো নানান রকম কাজের মধ্যে থাকি। দেখো কারা কারা আমার মতন এইভাবে পুঁই শাক কাটো একটু জানিও। পাতাগুলোকে আগে কেটে এক জায়গায় ছাড়িয়ে রাখছি, আর ডাঁটাগুলোকে আলাদা কাটবো। অলরেডি আমি অনেকটা করে ফেলেছি ডাঁটাগুলোকে। আমার আবার এই ডাঁটাগুলোকে 4টে টুকরো করে কাটি, মানে আমার শ্বশুরমশাই খেতে পারেন না, তাই এই যে পুঁই শাকের পাতাগুলোকে আলাদা করে না একটু ভাপিয়ে আমাদের জলটা ফেলে দেয়, কারণ আমার শাশুড়ি মার ইউরিক অ্যাসিড আছে। এবার খেতে দেখো সবারই তো ইচ্ছা করে না, এটা মাছের মাথা দিয়ে করবে। ইউরিক অ্যাসিড কত রোগের জন্য কি খাবে না বলো না। খাওয়ার জন্য মানুষের এত কষ্ট, এত কিছু, এদিকে খাওয়ারই মানুষের এখন রোগের জন্য হাফ মানুষের খাওয়া আজ সুগার, ইউরিক অ্যাসিড, হ্যানা ত্যানা সব কিছুর জন্য খাওয়া বন্ধ। তাই মাঝের মধ্যে হয় মাছের মাথাটা আছে, সেটা দিয়ে বললে পুঁই শাক করে নেবো। তাই এইটা এসে করলাম, কী বলে এইটা তোমার এই পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আলাদা করছি, আলাদা করে ওটা ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর ডাঁটাগুলো তো সিদ্ধ করবি আলাদা করে চিটে, নাহলে আমার শ্বশুরমশাই চাবাতে পারেন না। আমি এক একটা ডাঁটা মানে কাটবো কীরকম করে, দাঁড়াও দেখাচ্ছি তো। এই দেখো ডাঁটাগুলোকে এরম করে কাটবো, মানে একটা ডাঁটাকে 4টে টুকরো করব। তবে উনি গিয়ে চাবাতে পারেন, মানে খেতে পারেন, নাহলে খেতে পারেন না, দাঁত নেই তো। একটা ডাঁটাকে 4টে করে টুকরো করব। এই সবগুলো ডাঁটাকেই আমি এরকম করেই করব। চলো সঙ্গে থাকো, দেখাবো কী করলাম।